ঝুমকো মা, কি রে? থাক মা, থাক 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 থাক। তো তোরা সব খবর ভালো তো? হ্যাঁ বাবা। তো খবর দিয়ে আসবি তো? হ্যাঁ, রান্না বসাতে হবে। দাঁড়া দাঁড়া, এই আতর আতর, বলো দাদা। তারা এসেছে দেখ। হ্যাঁ সে জানি তো। তো ওদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে নাকি? তুমি চিন্তা করো না দাদা, আমি জামাইয়ের জন্য মিষ্টি এনেছি। আরে বাবা, ওরা তো চারটে খেয়ে যাবে নাকি? নিশ্চয়ই। যাই, আমি নিজেকে বাজারটা করে নিয়ে আসি। আতর মাসি, যেও না আতর মাসি, আমরা খাবো না। কেন? সময় নেই আতর মাসি, আমাদের পরের ট্রেনেই ফিরতে হবে। আসলে বাবার সাথে কিছু কথা বলতে এসেছি। কি হয়েছে মা? কোনো সমস্যা? সমস্যা নয় বাবা, আসলে কতগুলো প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছি আমি। গিনি রায় পার্টিতে ডেকে সবার সামনে আমাকে অপমান করেছে, অসম্মান করেছে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের বিবাহ বার্ষিকীতে। ওরা তো এটাই পারে না, ওরা তো এটাই পারে, এর বেশি তো ওরা কিচ্ছু পারে না। ওরা মানুষকে মানুষ বলে গণ্য করে না। তুই ভাবিস না ঈশ্বর আছেন, তিনি ওদের ঠিক শাস্তি দেবেন। না বাবা, ঈশ্বর তো শাস্তি দেন না, মানুষের মধ্যে দিয়ে ঈশ্বর শাস্তি দেওয়ান। ঠিক বলছ বাবা, ঠিক বলছ। জামাই আমার জ্ঞানী মানুষ। তুমি বসো বাবা, বসো, তোমার জন্য মিষ্টি আনার ব্যবস্থা করি। হ্যাঁ, এই আতর 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 শোন, ওই কি বলে, মাম্পি গণেশ ওদেরকে খবর দে, জামাই গ্রামে এসেছে, একটু হইচই হবে না? বাবা বাবা, আমি বললাম না আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি। কি প্রশ্ন? বাবা, মা কি বিজ্ঞাপনে কাজ করতো? কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?